ওরে বাবা রে, কত টাকা ঢুকেছে? হ্যাঁ, ব্যাংকে আমার অন্নপূর্ণার 3,000 টাকা ঢুকেছে আমার। হ্যাঁ, 3,000 টাকা ঢুকেছে তো, 3,000 টাকা আমি দুইবার আমি অনলাইনে করেছি, তারপরে পঞ্চায়েতে জমা দিয়ে আইছি। ঢুকবে না মানে আমার 3,000 টাকা। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? রাত কটা বাজে? আমার 3,000 টাকা ঢুকেছে, আমার ব্যাংকে যেতে হবে টাকা তুলতে। আরে শোনো, কি খুঁজছে বিশ্বর তলায়? এই তো ব্যাংকের বইটা আমার। আমার ফোনটা কই? ফোনটা এই যে। আরে এই রাতে কই বসো, বসো 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 দেখি এই ব্যাংকের বইটা। আরে হ্যাঁ বসো, ব্যাংক এই রাত কটা বাজে? ঘড়ি দেখো, মোবাইলটা দেখো, ঘড়ি দেখো, ঘড়ি দেখো, ঘড়ি দেখো, কটা বাজে? রাত দেখো। আরে তুমি পাগল হয়ে গেলে নাকি? ঠিক আছে, আমি ব্যাংকের বই ব্যাংকে। আরে এত রাতে কোথায় যাচ্ছ? আমি 3,000 টাকাটা তুলে আরে নিয়ে আসি। 3,000 টাকা দিয়ে অন্নপূর্ণা পাগল হয়ে গেল তোমরা? আমার এই 3,000 টাকায় অনেক কিছু কেনাকাটা আছে, তুমি ছাড়ো। আমি 3,000 টাকাকে তুলে নিয়ে আসি ব্যাংক থেকে। আরে মোবাইলটা দেখো, কটা বাজে? মোবাইলটা দেখো একবার। পুরো যতটা বাজুক আমি ব্যাংক থেকে 3,000। আরে এই রাতে তুমি কোথায় যাবে? আরে ছাড়ো আরে তুমি পাগল হয়ে গেল, তুমি জানো না? এটা যে অন্নপূর্ণা মনে গেল, এই অন্নপূর্ণা করে ভান্ডার করে টাকা ঢুকে রাত 12:30 বাজতে যায়। এই এখন রাত বেড়েছে, কোন ব্যাংক খোলা থাকে? আমি এখন ওকে কোথায় গিয়ে খুঁজবো? এখন দেখি কোথায় গেল, দেখি একটুখানি। কোথায় খুঁজবো? রাত্রি 12টা 12:30 বাজতে যায়, কোথায় এখন গেছে? কি লোক, কি অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা টাকা নিয়ে কোথায় খুঁজবো? আমি এখন কোথায় খুঁজবো এই অন্ধকারের মধ্যে? এই বাঁশ বাগান না আমি আম বাগান, কোথায় খুঁজবো এখন আমি? আরে তুমি কোথায় আছো? তুমি কোথায় খুঁজবো? আরে রণমা, কোথায় তুমি? ও রণমা, আরে কি হলো? আরে তুমি কি পাগল হয়ে গেছো তুমি? কেন? আমি ব্যাংকে যাচ্ছি টাকা তুলতে, ব্যাংকের বই নিয়েছি, আর আমার এই টাকা ঢুকেছে আরে অন্নপূর্ণা। এখন ঘড়ি দেখো, কটা বাজে? তুমি রাত্রে একটার সময় টাকা তুলতে যাচ্ছ? কেন কটা বাজে? রাত দেখো, রাত কটা বাজে? তুমি ঘড়ি দেখো একবার। রাত এখন ব্যাংক খোলা থাকে? তো কটা বাজে এখন? রাত 1টা বাজে এখন। একটা? ও, তোমাদের আমি কি পাগল হয়ে যাবো? আমি সেটা বলো তো একবার। আমি এখন ব্যাংকে টাকা তুলে আসি, তারপর বাড়ি যাবো গো। রাখো না, তুমি কি পাগল হয়ে যাবে? রাত 1টা বাজে, কোন ব্যাংক খোলা আছে এখন? তুমি চলো, তোমার আমিও ঘুমাতে পারছি না, তুমি বাড়ি চলো গো। আমি টাকাটা তুলে নিই। আরে শোনো শোনো, রাত্রির এটা মাথা নিয়ে রাত 1টা বাজে, কোন ব্যাংক খোলা আছে বলো তো? তা এখন যাবো না? তুমি অন্নপূর্ণা তোমার মাথাটা পুরো খারাপ করে, দেশটাকে খারাপ করে দিল। তুমি বাড়ি চলো, চলো। ব্যাংকে যাবো না? আরে এখন না, পরে, কালকে বাবা। কোনো কিছুই হলো না। ও কাকিমা, কি হয়েছে? তোমার ঢুকেছে? কি ঢুকবে আমার? আবার কি ঢুকবে? কেন? 3,000 টাকা। জানো কাকিমা, আমার না ঢুকেছে 3,000 টাকা। এই তো দেখো, আমার ফোনে এসএমএস দিয়েছে, এই দেখো পুরো 3,000 টাকা। তো তোমার ঢোকেনি গো কাকিমা? না, আমার ঢোকেনি। আমি ব্যাংকেও অনেকবার গেছি, তারপর ওই যে ওই সাইবার ক্যাফে গেলাম ব্যাংকের বই নিয়ে, তা দেখতে বলছে ঢোকেনি। ও, তুমি মানে পঞ্চায়েতে জমা দিয়েছিলে না? কিন্তু বারবার তো বলেই দিয়েছে পঞ্চায়েতে জমা দিলে হবে না, অনলাইনে ফর্ম ফিলআপ করে জমা দিতে কেন হবে। না, মেয়ে মানুষ, কালকেই তো আমি অনলাইনে দিলাম রে। হ্যাঁ, কেন প্রথম দাওনি অনলাইনে? না, বারবারই পঞ্চায়েতে গিয়ে জমা দিয়ে এসেছিলাম, কালকে অনলাইনে দিয়ে এসেছি আমি জমা। তা আমিও তো আবার নিজেদের শুনেছিলাম, ঢুকেছে তো ওই জন্য কত বড় বড় কথা। জানো কাকিমা, কিন্তু আবার এটাও বলছে যে নামের কোনো একটা অক্ষর ভুলে কিন্তু টাকা ঢুকবে না কাকিমা। আর আমি তো যতদূর জানি সোমা ঘরামি তোমার আধার কার্ডে রয়েছে, আর একটা কিসের জন্য তুমি ভুলভাল আছে না, সোমা রানী ঘরামি না কি একটা? তো আই কার্ডে রয়েছে আমার সোমার আমি ঘর আমি। সোমা হারামি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোমা হারামি। না, সোমার আমি ঘর আমি। কি সব উল্টো পাল্টা বলছো তুমি? কি সব উল্টো পাল্টা বলছো তুমি? হ্যাঁ, উল্টো পাল্টা কথা বলার ই পাও না নাকি? তুমি নিজে ঢুকেছে বলে কত আনন্দের কথা একেবারে না। হ্যাঁ, ঢোকেনি তাতে কি হয়েছে? ঢুকবে জানো আমার। কাকিমা, 3,000 টাকা ঢুকেছে। আমি ভাবছি কি আজকে একটা ইলিশ মাছ আনবো, একটু বৃষ্টি বৃষ্টি করছে, ভাবছি ইলিশ মাছ ভাজা করবো আর আমাকে খিচুড়ি শোনাচ্ছে। করবো। আর ভাবছি একটা শাড়িও কিনবো, কিছু সাজার জিনিসও কিনবো। অনেকের না ঢোকেনি, ভালোই হচ্ছে, কিন্তু আমার তো ঢুকেছে। তোমার বাবা এত কুটকাচালি করার স্বভাব কেন? আমার নয় ঢোকেনি, ঢুকবে। এই মাসে ঢোকেনি, পরের মাসে ঢুকবে। না ঢুকবে না, তা কি হয়েছে? আদায় কেচকালা, পরের মাসেও ঢুকবে না,
যার ঢোকা প্রথমেই ঢুকে গেছে, পরের মাসে ঠাসে আর ঢুকছে না। ওই হা করে বসে থাকো, ঢুকবে না বাবা। পরের মাসে আবার 3,000 টাকা পাবো। ও প্রত্যেক মাসে মাসে 3,000 টাকা পাবো, আর 3,000 টাকা নিয়ে নিয়ে শুধু জিনিসপত্র কিনবো। যাই বাবা, আমি আবার বাজারে যাব, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। 3,000 টাকাটা আবার তুলবো অনলাইন থেকে, তুলে আমি একটু মার্কেটের দিকে যাবো, যাই একটা বড় থেকে ইলিশ মাছ আনি। আমার ইলিশ মাছের এক পিস লাল লাল করে ভেজে একটু শুকনো লঙ্কা দিয়ে রেখে দেবো। ইলিশ মাছের তেলটা দিয়ে আবার ভাত খেতেও ভালো লাগে। দেখো তোমার আবার ঢোকে নাকি, একটু খবর দিও কাকিমা। কিরাম কুটকাচালি মেয়ে ছেলে, নিজের ঢুকেছে তো আনন্দে কত রকম কথা বললো। আমি ইলিশ মাছ আনবো, এই নানবো, ওই নো, গুষ্টির পিন্ডি খাবে। খা, খেয়ে তোর জলের হাগা হবে, দেখিস করি তোর কলেরা হবে। তোর হাগা যদি না হয়েছে তা কিবা বলেছি, তুই আমাকে শোনালি না? ইলিশ মাছ কি জানা কড়া করে ভাজবে, আবার কি শুকনো লঙ্কা দিয়ে খাবে, তোর হাগা চুটবে, হাগা দেখিস করি। তোর যদি হাগা না চুটেছে তো কিবা বলেছি দেখিস করি। হ্যাঁ মা, তুমি কোথায় গেছিলে? আমি একটু বাজারে গেছিলাম গো। আরে আমি তো এই সপ্তাহে পয়সাই পাইনি, তো তুমি টাকা কোথায় পেলে তুমি? তুমি পয়সা দাওনি তাতে কি আছে, ওই যে আমার অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা ঢুকেছে, তাই তুলে নিয়ে জানো বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে এসছি। ওই তোমাকে ইলিশ ভাপাও করে দেবো, কড়া করে ভাজাও করে দেবো, আর ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়িও খাবো। তাতে কি হচ্ছে, তুমি টাকা দাওনি? আমার অন্নপূর্ণা তো আমাকে টাকা দিয়েছে, পুরো 3,000 টাকা। তুমি তো আমারে একবারও বললা না যে টাকাটা ঢুকেছে। আর আমি ভেবেছি সারপ্রাইজ দেবো তোমাকে, ইলিশ মাছটা রান্না করে, বুঝেছো? তাই তোমাকে এই শোনো না, বলছি কি ওই সোমা কাকিমা ঢুকেছে টাকা? না না, ওনার ঢোকেনি, আর ঢুকবেও না। এমনি ভালো হচ্ছে ওনার ঢোকেনি, কেন বলো তো, ওনার ওই এর আগেও তো বারবার তো বলেছে যে একটা নামের ভুল থাকলে টাকা মাকা ঢুকবে না। আর ওনার তো সোমা ঘরামি টাকা, সোমা হারামি টাইপের রয়েছে, তা ঢুকবে কি করে? ভালো হয়েছে, উনি যা ঝগড়টে, ওনার টাকা না ঢুকলেই ভালো। আর ওনার মনে হচ্ছে তাহলে কিছু ডিস্টার্ব আছে কাগজপত্র। ভালো হয়েছে, ডিসটা থাক না, ও তো বুঝিয়ে বলতে হবে না। ওনার ঢুকিনি, আমার বেশ ভালো হয়েছে। আমার ঢুকুক প্রতি মাসে, ওনার ঢোকার দরকার নেই। ঠিক আছে চলো, আজকে তো আমরা চলো। ইলিশ মাছ এনেছি, হ্যাঁ চলো আমরা জম্পেস করে আজকে খাওয়া দাওয়া করবো। উনি প্রচন্ড ঝগড়টে। এই জানো মাছটা 1,500 টাকা নিয়েছে, অনেক বড়, আর যা তেল হয়ে যাবে না মাছটা। বলছি তুমি কি দিয়ে খাবে গো ইলিশটা, মানে কি করে রান্না করে দেবো তোমাকে? তুমি না সর্ষে বাটা দিয়ে না ইলিশটা করবা। আর এক পিস বড় দেখে কড়া করে ভাজা করে দেবো, শুকনো লঙ্কা দিয়ে খাবে, ঠিক আছে? ও আমার অনেকদিন ইচ্ছা ছিল গো একটু ইলিশ মাছ খাবো জম্পেস করে। সত্যি রান্নাটা কিন্তু খুব সুন্দর করে করো তুমি। হ্যাঁ হ্যাঁ, জানো অনেক ওই যে যারা ফুটকাচালি করে না, কিছু কিছু মহিলা, তাদের ঢোকিনি। অত ফুটকাচালি করলে মানুষের পেছনে লাগলে আর টাকা ঢোকে নাকি, আর ঢুকবেও না জীবনেও। আরে ওরা এমনি বদমাস, ওদের হ্যাঁ, টাকা ঢুকবে যে বদমাশদের এই না মা, ঢোকে না। তুই আমার নামে কেন আলাদা খেয়ে মরিস রে? হ্যাঁ তোর পেছনে আমি লাগি? হ্যাঁ আমার টাকা ঢোকেনি তাতে তোর কি অসুবিধা হয়েছে রে? তোর ঢুকেছে তেলে চুলে খাচ্ছিস, তুই আমার নাম কেন করছিস রে? হ্যাঁ টাকা ঢোকেনি কুটকাচালি কেন? আমি তোর 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 বরের গায়ের উপরে উঠে কুটকাচালি করি নাই না? তোর গায়ের উপরে আরে কুটকাচালি কাকিমা করি রে? শান্ত হ্যাঁ? কাকিমা, আপনার নাম ধরে বলেছে? আমার বউ নাম ধরে বলেছে? ও কি বললা যে যারা কুটকাচালি করে তাদের টাকা ঢোকেনি, ও তোমার বউর টাকা ঢুকেছে বলে এমনই? ও কাকিমা সে তো আপনি অনেকের টাকা কুটকাচালি ঢুকেনি। করেন তাহলে? আপনার গায়ে লেগেছে নিশ্চয়ই, আপনি কুটকাচালি করেন। অনেকে তো ঢোকেনি, ওই ঝিম্পির মাইর ঝিম্পির মায়ের ঢুকেছে, ঢোকেনি, কাকুলির কাকুলির ঢোকেনি, ঢোকেনি, কত অর্পিতার লোকের মায়ের ঢোকেনি। ঢোকেনি, মোহিনীর মায়ের ঢোকেনি, কত রয়েছে এখন তুমি ঢোকেনি। তো আমাকে দেখেই তুমি বললে কথাগুলো, কাকিমা আমাকে আপনি- দেখেই বললে তুমি। কাকিমা হ্যাঁ? আপনি ফালতু ফালতু ঝগড়া করছেন আমার বউয়ের সাথে, তোমার ঠিক আছে? বউকে তুমি সামলাও, বউয়ের আচলের তলায় ঠেকানো তুমি, বুঝেছো? কাকিমা না, হ্যাঁ। ও খুব ভালো। বেরোবে বেটা ছেলে, বউর না, আচলের না। তলায় থাকে, বউ যেটা আমরা বলে তাই আসলে করে। এরকম হাত ধরে হ্যাঁ। হাঁটি। কাকিমা আপনার মতন ঝগড়াটে পাড়ায় কেউ নেই, ঠিক আছে? আপনাকে ঠিক আছে, সম্মান আমার করি। টাকা ঢুকবে না, ভালো হচ্ছে। তোদের টাকা ঢুকেছে, তোরা তেলে ঝুলে খা না, খা খেয়ে মর। আরে খাচ্ছি তো বড় ইলিশ মাছ নিয়ে। আরে উনি খা, হিংসা খা, খেয়ে জ্বলছে। মর তোরা, তেলে ঝুলে খেয়ে মর। হাগা ছুটে পাতলা, হাগা বেটা। চলো চলো, কি উনি এমনি কথা। উনি কুটকা বলে চাই নাকি হাগা ছুটবে, চলো হাসবো তুমি। না কাঁদবো আমি তো বুঝতে পারছি না। চলো তো। চলো না, উনি কুটকা চালি লোক। বলতে আসবি তোদেরকে। উল্টালো কথা বলে, আমি কিছু বলি না তাই। আরে ওনার সাথে তুমি মুখ নাড়াও কেন বলো তো? এই কাকিমা এটা না, এই বুঝা শোনো, এদিকে আসো। কি হয়েছে শোনো না, তোমার মা জানো কি শুরু করে জলে তো আমাকে কত উল্টাল্টা কথা বলেছে। এই কিছুক্ষণ আগে কত অপমান করলো। কি বলেছে আমার মা? আমার অন্নপূর্ণা টাকা ঢুকেছে, আমি তোমার দাদাকে বলছিলাম যে 1,500 টাকা দিয়ে বড়টা ইলিশ মাছ কিনেছি, আমরা ভাপা খাবো, এই খাবো। তোমার মা কত কথা, হ্যাঁ তোদের ঢুকেছে, তোরা খা, হাগা ছুটবে, কলেরা, মানে সে নানান রকমের কথা। হিংসা করি তোমার মায়ের সঙ্গে নাকি আমরা। বলো। আমার মায়ের কথায় না তুমি রাগ করো না। আসলে আমার মা তো আগে লক্ষ্মী ভান্ডার পেতো না, আর এখন অন্নপূর্ণাটা পাচ্ছে না, তাই জন্য ওরকম করছে। আর আমার মায়ের মাথাটা মনে হয় গেছে, তুমি জানো। রাস্তার মাঝে কিভাবে ঝগড়া করে গেল জানো। তুমি রাগ করো না, এতটাই মাথাটা খারাপ হয়ে গেছে না ওই অন্নপূর্ণা 3,000 টাকার জন্য রাত্রি 12:30টা বাজতে যায়।
তখন উনি ব্যাংকের বই নিয়ে দৌড়াচ্ছে অন্ধকারের বলো কি? রাস্তায়। হ্যাঁ, যে ব্যাংকে টাকা তুলতে যাচ্ছে উনি কেন 3000 টাকা। স্বপ্ন দেখছিল হ্যাঁ, মনে হয় নাকি? স্বপ্ন দেখেছে, দেখে ওই নিয়ে ধরে। তার মানে ভাবো তুমি আমার মায়ের মাথাটা কি অবস্থা হয়েছে। তাই আমার মায়ের কথাই রাগ করো না বৌদি, রাগ কেন আমি করবো সব না? এমন বোঝাবো। কথা বলেন এমনি মাথা গরম হয়ে যায়। জিজ্ঞাসা করো তোমার দাদাকে কত কথা বলে গেল। দেখো কি পূজা, করবো কাকিমা বলো মা, বয়স্ক ওরকম- মানুষ, আমি সম্মান করি বলে ওনাকে কিছু বলিনি। উনি আমার বউকে যা বলেছে না, অন্য লোক হলে না আমি ওনার তো সাথে এই ঝগড়া কথাটা ঝগড়া বলতে করতাম। পারে? বলো বলে তোরা ইলিশ মাছ খা। তো তার আগেও তো সকালবেলা যখন টাকা ঢুকেছে আমি বলছিলাম, তখন কত কথা, তো কলেরা হবে, খেয়ে ই হবে, হাগা ছুটবে, এইসব মানে হয় বলো? আসলে আমার মাকে আমি বোঝাবো যাতে ওরকম না বলে, ঠিক আছে? তো তুমি ওনার তোমার মাকে একটু মাথাটাই বুঝিও। খারাপ হয়ে গেছে জানো না, এই 3000 টাকার জন্য অন্নপূর্ণা অন্নপূর্ণা করতে করতে উনি বুঝতে পারছে না যে ওনার ঢুকছে না, কোনো কারণ আছে, ওই নামে ভুল আছে ভুল বলে। আছে তো। কিন্তু সেটা তো আমরা বুঝিয়ে পারছি না, বুঝছো? সেটাই বোঝাতে চাইছিলাম। কত কথা তোর ঢোকে, তো তোরই হবে, সে নানান রকমের কথা জানো। তোমার মাকে ছাড়ো। পারলে না একটু মাথার ডাক্তার দেখাও তো। মাথাটা খারাপ ঠিক হয়ে আছে গেছে, পূজা, হ্যাঁ, তোমার কিছু মাকে মনে বুঝিয়ে করো না, বলো হ্যাঁ। বৌদির সাথে থেকে ব্যবহারটা ভালো রাখতে। ঠিক ঠিক আছে, আছে, চলো, ঠিক চলো। আছে, রাগ করো না তবে, হ্যাঁ, তুমি ঠিক একটু আছে? মাকে বুঝিও কিন্তু। হ্যাঁ, তুই একটা বজ্জাত মহিলা। আমার টাকা মতো ঢুকছেই না। হ্যাঁ, আমি যাচ্ছি একটা অ্যাকাউন্ট চেক করছি, টাকা ঢুকছেই না। ইলিশ মাছের গন্ধে দিকে মমা মমা করছে। সত্যি তো মনে হয় বড় ইলিশ এনেছে, তেল আলা, নাহলে এত গন্ধ। গন্ধেই পেট ভরে কি যাচ্ছে। গো, তুমি এখানে এখনো দাঁড়িয়ে রয়েছো? গরম গরম ইলিশ মাছ ভাজা করেছি, ইলিশ মাছ ভাপা করেছি, তুমি খাবে না? দাঁড়াও, স্নানটা করে নি। তাড়াতাড়ি স্নানটা করে নাও। কেউ কেউ তো আছে কোনোদিন আবার ইলিশ মাছও খাইনি অনেকদিন, এ জন্মে খেতে পারবে কিনা তারও সন্দেহ। আরে শুনবা তো, আমি এখানে দাঁড়িয়েছি না, ওই যে সোমা কাকিমা, দেখি গন্ধ, আমাদের জ্বালা দেখি গন্ধ শুকছে, আর দেখি বক বক করতে বক বক ওই করছে। গন্ধই শুকিয়ে যেতে হবে, খাওয়া লাগবে না। ওই 3000 টাকা ঢুকবেও না, আর কিনা খাওয়াও লাগবে না। আমি আবার কারোর নাম ধরে বলছি না, অনেকেরই ঢোকেনি। আমার সঙ্গে এখন ঝগড়া করতে আসুক না। তুমি চলো তো স্নানটা করে নাও। কি আমি স্নানটা করেছি? ইলিশ মাছ খাবো আজকে, ইলিশ মাছ। ঠিক, তুমি ভাপা করেছো তো? হ্যাঁ চলো। ঠিক আছে, চলো। কিরম করে বললো, মনে বাপের জন্মে ইলিশ খাইনি। আরে আমরা খেয়েছি রে, হ্যাঁ বুঝেছিস, এই বয়স হয়ে গেল, ইলিশ মাছ খেয়ে খেয়ে বয়স হয়ে গেছে রে। আমরা নদীর পদ্মার ইলিশ খেয়েছি, তোরা তো তাও জোটেনি। এখন ওই 3000 টাকা অন্নপূর্ণার পেয়েছে না, একটা ইলিশ মাছ খেয়ে পাইছে, মানে জন্মেও তো খাইনি। ওই যে বলে না, নতুন নতুন যা হয়, হলে যা হয় সেটাই, মানে পাইছে। আর আমি গেল গেল জন্মের গেলা গেল গেল, তোরা গেল, আমরা গিলে বসে আছি রে। আমাদের তো লোভ নেই, বুঝেছিস? হ্যাঁ, আমরা তো লোভ করি না। আমরা যা খেয়েছি তোর তো সিকি ভাজেও খেতে পারিস নি রে। খা খা, জন্মের গেলা গেল। আমার ব্যাংকের বইটা কোথায়? আমি সাইবার ক্যাফে যাবো। ওই বেটা আমার ডকুমেন্টস যেন কি করতে, ওই জন্য আমার টাকা ঢুকছে না। সবার টাকা ঢুকেছে আর আমার টাকাটা ঢুকবে না? হ্যাঁ, আমার ডকুমেন্টস লিখেছে, আমার আই কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, আমার সব আছে। হ্যাঁ, আমি লক্ষ্মী ভান্ডার 1,500 টাকা করে পেতাম প্রত্যেক মাসে, আর আমি এখন 3000 টাকা পাবো না? হ্যাঁ, ওই বেটার কাছে 3000 টাকা নিয়ে আসবো। ওই বেটা টাকা দে, দেখি শুনি। ব্যাংকের বইটা বার করি। ব্যাংকের বইটা কি হলো? পূজা, এই পূজা, আরে কি হয়েছে গো মা? আমার আধার কার্ড আর ব্যাংকের বই কই? আমি ওই সাইবার ক্যাফে যাবো, ওই বেটার কাছে 3000 টাকা নিয়ে আসবো। আমি না দিলে ওর ক্যাশ থেকে এরকম থামিয়ে নিয়ে চলে আসবো 3000 টাকা। ওই বেটা আমায় 3000 টাকা দেবে। ওই সবার ঢুকছে আর আমাকে কিরকম ভাবে বলছে জানিস না তো, আমাকে দেখিয়ে দেখিয়ে। আমাদের 3000 টাকা ঢুকেছে, আমরা তেলে ঝুলে খাচ্ছি, যারা কুট কাচারি করে তাদের ঢোকে না। কিরকম ভাবে আমাকে জানিস না ঠাস মেরে মেরে বলছে। কে জানিস? ওই পাশের বাড়ি, ওই মুটকা মিটি, ওই যে ভস্তা মুটকা মিটি, ওই তুই জানিস তোমার না? কি মাথাটা মা একদম গেছে? তুই আমার আমার আর আমার আধার তোমার কার্ডটা দে। মাথাটা কি একদম গেছে? তোমাকে কি ডাক্তারের কাছে নিয়ে যাব বলো তো? এই অন্নপূর্ণা অন্নপূর্ণা করে তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে সেটা বলো। হ্যাঁ, তোর বাবা কোথায়? তোর বাবা কোথায়? বুইড়া বেটারে ডাক। কেন ওই বুইড়া বাবা বেটারে দিতে ডাক। কি হবে? ডাক, ওই বুইড়া বেটারে ডাক। আমি ওই ওই ও বুইড়া বেটারে নিয়ে যাব। ওর ওই যে মোড়ের মাথায় যে ছেলেটা করে দিয়েছে না, ওর ক্যাশ থেকে আমি 3000 টাকা নিয়ে আসবো। ওর ক্যাশ থেকে আমি 3000 মা টাকা নিয়ে তুমি কি আসবো। পাগল হয়ে গেছো? আমার কাছ থেকে কেন তুমি টাকা নেবা? ওই তো আমার কাগজপত্র সব অনলাইনে ফর্ম ফিল আপ করছে, তার মানে ওই গন্ডগোল করেছে, টাকা তো ও দেবে আমাকে। আরে ও কি গন্ডগোল করেছে? এগুলো তো সরকার দিচ্ছে মা। আগে যে সরকার ছিল সে তোমায় 1500 টাকা দিত, তুমি পেতে। এখন নতুন সরকার এসেছে, এখন 3000 টাকা করে দিচ্ছে, তুমি পাবা। হয়তো কোনো সমস্যা হয়েছে তাই বলে সাইবার ক্যাফে গিয়ে তুমি কি করবা? ও কি দোষ করেছে? ও তো তোমার ফর্ম ফিল আপ করে দিয়েছে, তাই বলে ওর কাছে তুমি টাকা আদায় করবা তোমার টাকা ঢুকছে না বলে? সত্যি মা, তোমার মাথাটা ওই তো গেছে। মেন কালপিট, ওই তো আমার তাহলে এই ও শোন, মা। ওই যে মোটকা বিটি ভরসা করে, ও আর আমি একসাথে দিছি, তার মানে ওরটা ভালো করে করেছে, আমারটা করেনি। আরে ওরটা সবকিছু ঠিকঠাক আছে তাই হয়ে গেছে, তোমারটা ঠিক করে তুমি দাও, পাবা। কিন্তু সাইবার ক্যাফে গিয়ে কোনো
তুমি দেখি। আমি গিয়ে টাকা তুমি কি তুলে নিয়ে একদম আসবো। পাগল হয়ে গেছো আমি বলো গিয়ে তো? টাকা তুলে নিয়ে আসবো। কি 3000 টাকা 3000 টাকা অন্নপূর্ণার জন্য বড় 3000 টাকা ওকে আরে দিয়ে মা, যাবো। তুমি যে আমার বাড়িতে ও বাবা তো বাবা কি করবে? বাবা কি হলো? বাবা মাকে সামলাও তুমি দেখো পাগল হয়ে গেছো? আমি ওই সাইবার ক্যাফে গিয়ে ওই বেটার কাছ থেকে 3000 টাকা খামচি মেরে টাকা নিয়ে আসবো। শুনেছো তুমি শোনো, এখন শোনো, আগে ছিল অন্য সরকার, এখন তো অন্য সরকার। টাকা কি সরকার দিচ্ছে কি? ও তোমার ওই যে দিচ্ছে টাকা? আমি বলছি তাই যে সাইবার ক্যাফের ওই ছেলে নাকি থোড়ি টাকা দিচ্ছে ও হ্যাঁ? টাকা না দিক, ও আমার ডকুমেন্টস উল্টো পাল্টা করে দিয়েছে। ওই বিটির ডকুমেন্টস তোর মার মাথা যাচ্ছে কেন জানি? রাত 12টা নেই, 11টা নেই, একটা দুটো নেই, বা সেই ব্যাংকের মধ্যে যাবে, যে ব্যাংকের মধ্যে দৌড়াচ্ছে। কি যে করবো বলো তো মা আমি টাকা তুলতে যাবো। তুমি শোনো মা আমার কথাটা শোনো মা তুমি মাথাটা ঠান্ডা করো আবার সরকার বলেছে 15 দিনের মাথায় আবার টাকা ঢুকবে হ্যাঁ আবার টাকা তখন ঢুকবে? হ্যাঁ এই যে এখন যে খাপটা দিয়েছে যাদের ঢুকেছে এবার যাদের ঢোকেনি আবার ঢুকবে 15 দিন পরে দেখো তুমি আমি বলছি তখন তোমার টাকা ঢুকবে তুমি এরকম করো না মা ঠিক আছে ঢুকবে টাকা? ঢুকবে মা সবার ঢুকবে ঠিক আছে, তোরা বলছিস তো 15 দিনের মাথায় যদি আমার টাকা না ঢোকে, তাহলে ওই সাইবার ক্যাফে ওই বেটার কাছ থেকে আমি টাকা তুলে নিয়ে আসবো। তোর কি দোষ? না, আমি দোষ ওই তো বেটার ওর কাছ থেকে কি? টাকা তুলে নেব। ওই তো আমার ডকুমেন্টস উল্টো পাল্টা করেছে। ওই বিটির ডকুমেন্টস ঠিক করে ঠিক দিয়েছে আছে জানিস? চুপ করো ঢুকবে ঘরে গিয়ে বসো ঘরে বাবা, চলো, মাকে নিয়ে যাও ঘরে। চলো। ঘরে নিয়ে মাথা যাও তোমার খারাপ হয়ে 3,000 টাকা করে। তাহলে আমি তোমায় টাকা দিয়ে চল ঘরে চলো। 3,000 টাকা মাথা খারাপ হয়ে গেছে। সত্যি মা এই অন্নপূর্ণার জন্য কি আমার মা লাস্ট পর্যন্ত কি পাগল হয়ে যাবে এই যদি টাকা 3000 টাকা 15 দিনের মাথায় না ঢুকেছে তারপর যে কি শুরু করবে কে জানে ভগবানই জানে সত্যি ও রণমা, এই দেখো ওর বাবার কি হয়েছে? খবর কি কি হয়েছে? বলছে দেখো। কি বলছে খবরে? কি বলছে আমার লক্ষ্মী? ওই তোমার অন্নপূর্ণা ভান্ডারের কথা আরে বলছে? হ্যাঁ, এই তো বাবা, দেখি, দেখি। এই দেখো। এই দেখো, বলছে রাত 12টা। এই দেখো কি বলছে, 3000 টাকা 27 লক্ষর ওপরে টাকা ঢুকিয়েছে। আবার বলছে যাদের টাকা ঢোকেনি রাত 12টার মধ্যে, রাত 12টার পরে আর বাকি টাকা ঢুকে যাবে, যারা যারা টাকা পাননি মোটামুটি তাদের টাকা পেয়ে যাবে। আচ্ছা এবার তো নিজে তো ঘুমাও নিশ্চিন্তা করে নাকি? হ্যাঁ, দাঁড়াও, আমার ফোনটা কোথায়? ও ফোন আমার সবসময় এখানেই থাকে, এই যে ফোন। তাহলে রাত 12টা মানে কাল সকালে দেখবো আমার যদি টাকা ঢোকে। দুর্গা দুর্গা ঠাকুর, আমার যেন 3000 টাকা ঢোকে, আর আমি যেন আমার পাড়ার যেসব মহিলারা আমাকে নিয়ে কুটকাচালি করে তাদের মুখে যেন আমি ঝামা ঘষতে পারি এরাম 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 করে। ওরে শোন। হ্যাঁ, আমি কাল সকালবেলা দেখবো। আরে ঠিক আছে। শুয়ে পড়ি গো সকালবেলা, না ঘুমটা ঘুমি। কালকে রাত্রিরে বলেছে রাত 12টার পরে টাকা ঢুকবে। পূজা, এই পূজা, আমি তো লেখাপড়া জানি না। হ্যাঁ কি হয়েছে কি দেখতো কাল রাত্রিরে খবরে দেখাচ্ছিলাম হ্যাঁ। যে যাদের টাকা ঢোকেনি রাত 12টার পরে নাকি অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ও তোর তাই? বাবার ফোনে দেখতো আমার মেসেজ ঢুকেছে কিনা, দেখতো। এসব ইংলিশ তো আমি বুঝি না, আরে বাংলায় আমি দেখছি 3-4 অব্দি পড়েছি। ওমা এই তো এসএমএস ঢুকেছে মা ওমা তোমার 3000 টাকা ঢুকেছে 3000 টাকা ঢুকেছে মা ঢুকেছে এই তো রাত্রি 12টা 2-এ তোমার 3000 টাকা ঢুকেছে এই ঠিক আছে, টাকা ঢুকেছে। এইবার দেখ আমার, দাঁড়া, এটা খুলে যাচ্ছে। এইবার যেসব মহিলারা আমার মুখে ঝামা ঘষছিল না, আমার নাকি টাকা ঢুকবে না, আমার নাকি ডকুমেন্টসে ভুল আছে, ইলিশ মাছ খাচ্ছে, তাদের মুখে ঝামা কি করে ঘষতে হয় দেখি শুনি। ওমা শোনো সত্যি বাবা আমার মা কিন্তু যাই হোক ওনার যে 3000 টাকা ঢুকেছে এটা হলো সবথেকে বড় ভালো খবর যদি না ঢুকতো মনে হয় আমার মাকে পাগলা গারদে ভর্তি করতে হতো দুর্গা দুর্গা যা হয় ভালোর জন্য হয় ঠাকুর কোথায় গেল আবার দেখি বাবা, কই রে ধলি, ধলি, এ ধলি, নেই না কি রে? কোথায় গেলি? মুখ বুঝে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিস নাকি? শোনো কাকিমা, আমার নাম ধলি না, আমার নাম রমা। না তুই তো সুন্দর পানা, মোটা সোটা, ডাকবো ডোকো, তাই ধলি বলেই ডাকলাম তোরে। বলছি শোন, আমার না এই যে মেসেজ ঢুকেছে, এই দেখ, ঠিক আছে, 3000 টাকা আমার ঢুকেছে। তোরা বলছিলি না আমার ডকুমেন্টসে ভুল আছে, আমার ঢুকবে না। হ্যাঁ দেখেছিস, বলে না ওই কি জানো,
কাকের অভিশাপে কোনোদিন গরু মরে না, ওই যে শগুনের অভিশাপে কোনোদিন গরু মরে না, বুঝেছিস? দেখো কাকিমা একটা কথা শুনে যাও, আমার না তোমার আগে ঢুকেছে, সেই আমার পরেই তোমার ঢুকেছে। আরে আগে ঠিক ঢুকুক আছে? আর পরে ঢুকুক, ঢুকেছে তো। তোরা কি ভেবেছিলি আমার টাকা ঢুকবে না? ঢুকবেই না। তাই ইলিশ মাছ এনে এনে নুন করে খাচ্ছিলি আমাকে দেখিয়ে দেখিয়ে, ওই গন্ধ শুকিয়ে শুকিয়ে। তোরা ভেবেছিলি আমি পাবো না, দেখ পেয়েছি তাই তোকে দেখিয়ে গেলাম। তোর বর কোথায় গেছে? তোর বর বেরিয়েছে। ও তাই, ঠিক আছে যাচ্ছি। তোর আর বর আর তুই তো মিলে বেশ ভালো কুটকাচারি করছিলি, আর গ্রামের মধ্যে যারা যারা করছিল না তাদেরকে এই মেসেজটা দেখিয়ে দেবো। দেখ আমারও ঢুকেছে। আমি ওই যে বলছিলি না, তুমি এক কাজ করো না না, না, কাকিমা, হেডলাইনে খবরটা দিয়ে দাও। তুই বলছিলি না যারা কুটকাচারি করে বেড়ায়, যাদের মনের মধ্যে শয়তানি বুদ্ধি, তাদের কোনোদিন টাকা ঢোকে না, তাদের কোনোদিন ভালো হয় না। ওই যে তুই তোর বর আর তুই বলতে বলতে আসছিলি, তা দেখ ভালো হয় কি না হয়, দেখ দেখ তুমি এক কাজ দেখ, করো, সোশ্যাল ঠিক মিডিয়ায় আছে? ছেড়ে দাও, আমার ঢুকেছে মানে 3000 টাকা। হ্যাঁ আমি কি করবো তোকে আরে বলতে ভালো বলিনি, আছে, ঠিক ঢুকেছে, আছে? ঢুকেছে, তোকে বলতে- আমি এখন একটা বড় ইলিশ মাছ, তুই 1500 টাকা এনেছিস না, আমি 2500 2500 টাকার ইলিশ মাছ আনবো। দেখিস শুনি এখান থেকে গন্ধ ভ ভ করে খাবি তুই। দেখ এবার তোর বরের কাছে যাচ্ছি। ওই এই নানু, ওরে বলেন কাকিমা। এই দেখ আমার মেসেজটা দেখ। দেখ তোরা তো ঠাকুরের কাছে কামনা করেছিলি, কপাল ঠুকেছিলি যেন আমার টাকাটা না ঢোকে। দেখ এই যে দেখ দেখ, দেখলাম কাকিমা। তোদের সবকিছুই বৃথা গেল, বুঝলি? আর তোর বউকে একটু বলে দিস যেন আমার পেছনে না লাগে। ওই যে তোরা বলতে বলতে আসছিলি না যে যারা কুটকাচালি করে, যাদের মনে শয়তানি বুদ্ধি, তারা কোনোদিন অন্নপূর্ণা ভান্ডার পাবে না। তাই দেখিয়ে দিলাম। দেখ দেখেন কাকিমা, দেখেছিস? আমার বউ বলেনি, ঠিক আছে? আপনি একটু বেশি বাড়াবাড়ি করেছেন, ঠিক আছে? আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন এই অন্নপূর্ণা ভান্ডারটা নিয়ে। তোর বউ বেশি বাড়াবাড়ি করছে। 1500 টাকা দিয়ে ইলিশ মাছ এনে, ওরে বাবা কত কীর্তি নিলে না করতে পারি। আমি এখন 3000 টাকা পেয়েছিলাম, 3000 টাকা দামেরই একটা ইলিশ মাছ নিয়ে আসবো। আপনি তুই খান না এসে কাকিমা, খাবো, বুঝেছিস? আমার বোন নামে হ্যাঁ। কেন আপনি আর বদনাম দিচ্ছেন? গন্ধটা তোদের ঘরে ছিটিয়ে দেবো। আপনি আমার দেখিস। বোন নামে কেন বদনাম দিচ্ছেন? তোর বউকে একটু সামলে দিস, ঠিক আছে? তোর বউ আমার থেকে বেশি কুটকাচালি করে, শুনে রাখ। কাকিমা আমার বউ যথেষ্ট ভদ্র, আপনারা ওই- আপনারা সবাই চেনে ওই- পারলো, ওই- ঠিক আছে? আপনি ওই- কিরকম কুটকাচাল এ, যা 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 যা, বউয়ের আঁচলের তলে থাকবো, ওর আঁচলের না তলে। কাকিমা, সারা জীবনটাই তো থাকি। আপনি কাকুর আঁচলের তলে থাকেন, না আমার থাকতে হবে আমরা না। থাকি না। যা যা তুই যা আপনি যা দেখেন যা না, যা যা কাকুর আঁচলের ভিতরে আছেন আপনি। যা 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 তুই যা যা যা, বোর হয়ে পাইলাসি দিতে এসেছে। এই তো এই দেখ দেখ এই দেখ 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার বাইরে নিয়ে অন্নপূর্ণা দেখ, হ্যাঁ, এই যে, খান আপনি, খান এই যে, আপনি। এই যে অন্নপূর্ণা 3000। একটু পাড়া মাতিয়ে দিচ্ছে উনি একদম। সবাইকে বলবো, যা যারা আমার নামে বলেছিস না, তোরা পেয়েছিস আর আমার নামে ফুটকাচালি করে বেড়াচ্ছিস, সবাইকে বলবো। জান না আপনি, দেখ না পুরো পাড়া মাতিয়ে দিচ্ছে উনি একদম। রমা, 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 হ্যাঁ বলো। আরে শোনো না, আমি রাস্তা থেকে আমি ডিউটি দিয়ে আসছি এখন থেকে, আর কাকিমা আমাকে যা না খুশি বলো, যাও না তুমি। আমার অন্নপূর্ণা ঢুকছে, তোর বউর আচলের তলা থাক, তোর বউকে সামলায় রাখ। শোনো, অন্নপূর্ণার ভান্ডার ঢুকেছে, আমারও বলে গেল, বললো রণ কোথায় আছে, রাস্তার দিকে আছে, আঁচলের তলায় থাকে। ওটা কি হলো ওনার হিংসা। আমার বর আমার আঁচলের তলায় থাকবে না আমার বগলের তলায় থাকবে, সেটা আমি বুঝবো, তোমাকে বলতে বলিনি কাকিমা, ঠিক আছে? তুমি আমাদের কি হতো, আমাদের এই স্বামী স্ত্রীকে দেখো না, সেটাও হিংসা করো। একদম ঝগড়াটা, একদম ওনার সাথে বেশি কথা না, বলবো না, না। কথাই বলবো না, একদম কুটকাচারি, একদম কুটনি। আমার বলে কি তোর বউ কুটকাচালি করে? আমার বউ কখনো ঘর দিয়ে বেরোয় না, বুঝলেন তো? চুটকি আপনার বুড়ি মতন কোথাকার একটা। বয়স হয়ে গেছে, বাতাসেও না। আসো তুমি ঘরে আসো, বাদ দাও, উনি ওরকমই। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।